রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, নবজাতক ওয়ার্ডে যে নবজাতক ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মারা যাওয়ার কারণ সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? আদ্দিন হাসপাতালে আহাজারি চলছে। নারী, পুরুষ, শিশু, কারো বা স্বজন, পিতা মাতা কিংবা দাদি নারীরা, তাদের মধ্যে স্বজনদেরকে হারানোর আহাজারি। আমরা ঘণ্টাখানেক আগে এরকম একটি খবর পেয়েছিলাম যে মগবাজার আদ্দিন হাসপাতালের নবজাতক বা শিশু ওয়ার্ডে কয়েকজন শিশু মারা গেছেন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কি কারণে মারা গেছেন সেই বিষয়গুলো নিয়ে পরে বলবো। তার আগে এই একটি ঘন্টায় আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, মগবাজার আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষ সহ অন্যান্য অনেকের সঙ্গেই কথা বলার আমরা চেষ্টা করেছিলাম। কোনো কাছ থেকেই কোনো ধরনের তথ্য না পেয়ে একেবারে আস্তে আস্তে যতটুকু সময় লাগে, তারপরে এখানে এসে একাধিক অভিভাবকের সঙ্গে আমাদের কথা হয়, যাদের প্রত্যেকেরই কোলে তাদের মৃত 2 দিন 3 দিনের নবজাতককে নিয়ে তারা এখানে আহাজারি করছেন। আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই, যিনি তার 3 দিনের মৃত শিশুকে কোলে নিয়ে এখানে আহাজারি করছেন। তার কাছে একটু জানতে চাইবো যে সমস্যাগুলো কোথায় হয়েছে বা কেনই বা এই অবস্থা। ভাই, আমরা জানতে পারলাম যে মগবাজার আদ্দিন হাসপাতালের নবজাতক বা শিশু ওয়ার্ডে কয়েকজন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আপনি আপনার কখন এলেন? আমি আবার এদিকে যে একটা সমস্যা ওরা কিন্তু বলে না। ওরা যদি বলতো আমি তো ওইখানে নিতাম না। আমি তাহলে আমার ভূমিকাদের বাইরে রাখতাম। তারপরে ওনাকে শুনতেছি এক এক মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সবাই গুলি করতেছে। কেন? ওরা তারপরে আমার বেবিকে নিয়ে আসছে। ওই নিয়ে আসে দেখি ওর মুখটা নিয়ে হয়ে গেছে। তখন হার্টবিট ছিল আমার আসলে। আমি দৌড়াই, ওই পাঁচটা পুরো ভিজা ছিল, তখন জ্বর হয়। আমি আবার এই বেবিটাকে কিন্তু লিফটে উঠা যায় না। আমি সিঁড়ি দিয়ে অনেক মানে খুব স্ট্রাগল করে তারপরে পাঁচতলায় যাই, আবার আপনাদের সঙ্গে দেখা করতে আমি হার্টবিট পাচ্ছি। আমার কোনো হার্টবিট নাই। দেখেন, আপনি দেখেন, নিজে দেখেন নাই, আপনার এখানে মারা গেছে। তো উনি বলতেছে যে এটা আর কোনো সুযোগ নেই। এইভাবে একে প্রায় 11 জন মারা গেছে। ওনারা বলতেছে 6 জন।